হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমোতে নাম্বার পরিবর্তন করতে হয়। আপনি যদি আপনার ইমোতে নাম্বার পরিবর্তন করতে চান এবং এই বিষয়ে না জেনে থাকেন, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক সময় অনেক ক্ষেত্রে ইমোতে নাম্বার পরিবর্তন করার প্রয়োজন মনে হয়, কিন্তু আমরা তা সহজে করতে পারি না। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরেকটি কথা, আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনারা দেখতেছেন সাদ্দাম বিডি টেক, আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে আছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার যে স্মার্টফোনের যে ইমু অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি সেই ইমু অ্যাপসটিতে ক্লিক করব। তো এখানে আসার পর আমাদের যা করতে হবে তা হলো কর্নারে যে লোগো অপশনটি আপনারা দেখতে পারতেছেন, সেই লোগো অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর আমাদের যা করতে হবে তা হলো যে সেটিং অপশনটি আপনারা দেখতে পারতেছেন, সেই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে নিচের দিকে একটু দেখবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, প্রথম অপশনটি দেখতে পারতেছেন যে চেঞ্জ ফোন নাম্বার। তো আমি সেই অপশনটিতে ক্লিক করব। এখানে আসার পর বন্ধুরা, এখানে যে নিচের দিকে চেঞ্জ নাম্বার, আমরা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা, এই অপশনটিতে অনেকে ভুল করে থাকে। সব অপশনই পার হয়ে আসার পরও এখানে এসে তারা ভুল করে থাকে। তো বন্ধুরা, কি ভুল করে আমি আপনাদের এখন দেখাবো। আমরা এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে সিকিউরিটি কোডটি আছে, আমাদের ফোনের যে কোড নাম্বারটি আছে, সেই কোড নাম্বারটি এখানে দেখেন +880। আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। আমরা এখানে 017, 015, 013 এই অপশনগুলো, আমরা এই সংখ্যাগুলো তুলে থাকি। এই জন্য আমাদের চেঞ্জ নাম্বার হয় না, অর্থাৎ নাম্বারটি পরিবর্তন হয় না। তো আমাদের এখানে যা করতে হবে, আমাদের যে অলরেডি যেই নাম্বারটিতে ইমু খোলা আছে, আমি সেই নাম্বারটি এখানে তুলব। তো এখানে জিরো দেওয়া যাবে না, জিরো যেহেতু এখানে দেওয়া আছে, জিরো দেওয়া যাবে না। এই জিরোর কারণে কিন্তু অনেক সময় নাম্বার পরিবর্তন হয় না। তো আমি এখানে লিখব 174748552161। এটা আমার আগের ইমো নাম্বার। তো আমরা নিচের দিকে আবার এখানে নিউ ফোন নাম্বার, আমরা যে নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি, আমরা সেই নাম্বারটি এখানে তুলব, অর্থাৎ নিউ নাম্বারটি এখানে তুলব। এখানেও কিন্তু জিরো লেখা যাবে না। অনেক ক্ষেত্রে এখানে জিরো লেখার কারণে কিন্তু আমাদের নাম্বারটি পরিবর্তন হয় না। এই বিষয়টি ভালো করে খেয়াল করে দেখবেন। তো এখানে লিখব 0315715595। তো বন্ধুরা, এখানে নাম্বারটি তোলা হয়ে গেল। তো এখানে জিরো কখনোই দিবেন না, জিরো দিলে আপনার নাম্বারটি পরিবর্তন হবে না। তো আমার এখানে লেখা শেষ। আমি এখানে কর্নারে যে টিকমার্ক অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এখানে আমার যে নাম্বারটি পরিবর্তন করতে যাচ্ছি, সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আসার পর বন্ধুরা, এখানে দেখাচ্ছে উই জাস্ট সেন্ড ইউ অ্যান্ড SMS ভেরিফিকেশন কোড। তো আপনি যে নাম্বারটি পরিবর্তন করতে যাচ্ছেন, সেই নাম্বারটি এখানে উঠছে এবং সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই নাম্বারটিতে আপনি এখানে বসিয়ে দেবেন, 4 সংখ্যার একটি কোড আসবে। তো এখানে কোডটি এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেন্ড করলে আপনাদের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে আমার নাম্বারটি পরিবর্তন করে দেখাচ্ছি। তো এখানে পরিবর্তন করে দেখাচ্ছি। তো এখানে দেখেন 4 সংখ্যা দেওয়াতে এখানে টিক মার্কটি ওপেন হয়ে গেল। তো এখানে ক্লিক করবেন। আমি এখন ইমো থেকে ব্যাগে আসবো। আমি ডাইরেক্ট এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি আমার চেক করে দেখবো যে আমার ইমো নাম্বারটি চেঞ্জ হয়েছে কিনা। তো আমি আপনাদের দেখাই ইমো নাম্বারটি চেঞ্জ হয়েছে কিনা। তো আমি আবার ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর আমি আবার লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখেন আমার ইমো নাম্বারটি অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যে আমি যে নিউ নাম্বারটি এখানে লিখলাম, আপনারা অলরেডি দেখেছেন। তো দেখেন নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার ফোনেতে বা আপনার ইমোতে আপনি এইভাবে নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইমোতে নাম্বার পরিবর্তন করতে হয়। আপনি চাইলে আপনার স্মার্টফোনের ইমোতে আপনি এভাবে নাম্বার পরিবর্তন করতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।